আমাদের রিয়েলিটি শুটিং এর আজকের হচ্ছে 4 নম্বর দিন অ্যান্ড হচ্ছে যে এটা আমার আউটফিট। আজকে প্রচন্ড শরীর খারাপ, কালকে কোনো ভিডিও করতে পারিনি কারণ কালকে প্রচুর শরীর খারাপ ছিল। এই রিঙ্কি আসো। আজকে আমরা সবাই একই রকম, প্রত্যেকদিন একই রকম ড্রেস পাঠাইছে আমাকে। মানে যাই হোক, এরকম টাইপের আউটফিট পরেছি উইথাউট এনি ইচ্ছা। আমার কালকে চ্যালেঞ্জ পারফর্ম করতে গিয়ে পায়ে প্রচুর লেগেছে, আমি তো হাঁটতেও পারছি না, বসতেও পারছি না, মানে প্রচুর লেগেছে। জানি না আজকে কি চ্যালেঞ্জ হবে। আমি বলে দিয়েছি যে আমার যদি কোনো দৌড়াদৌড়ির কিছু হয় বা এরকম করে কিছু হয় তাহলে আমি আগেই বলবো যে ঠিক আছে, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, আমি এবার আসলাম। সবাইকে একটু দেখা, আসো কাছে, আসো আসলে। এখানে তিতলি দি রয়েছে, সুন্দর ড্রেস পরেছে, সব সবাই ব্লু 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 আর হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট, এই তিনটে। আর এখানে অঙ্কিতা আজকে ব্ল্যাক কালার পরেছে। সবাই ব্ল্যাক এন্ড হোয়াইট পরে নিয়েছি আমরা প্রত্যেক দিনই। এই যে আমি আলাদা, আমি পিঙ্ক। বাড়ি চলে যাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে না ও বাড়ি যাচ্ছে। এইটা কেন এই ব্যাগটা নিয়ে আজকে বাড়ি যাবো তাই ভেবেছি। ওই ব্যাগটা নিয়ে চলে যাও কেন? আরে তো আর কই আর সবাই হয়তো চলে গেছে। যাই হোক, আমাদের অনেকক্ষণ ধরে ডাকছে যে আসো। আমার প্যান্টটা এখানে এমন লাগছে কেন? অনেকে ডাকছে যে ব্রেকফাস্ট করতে। আমার শরীর প্রচন্ড খারাপ, আমার কোনো ইচ্ছা নেই আজকে কোনো কিছু পারফর্ম করার। আমি জাস্ট যাবো, বসবো, দু একটা ফুটেজ নেবো, বাড়ি চলে যাবো। বাড়ি যেতে পারলে বাঁচি, ভালো লাগে। আমি বাড়ি যেতে পারলে বাঁচি, আমার খুব শরীর খারাপ লাগছে। অন্য সময় ঘুরতে বেরোলে, ঘুরতে আসলে তখন বাড়ি যাওয়ার সময় একটু মনটা খারাপ লাগে যে বাড়ি কিন্তু চলে এই টাইমে না, এইবার কেন জানি না মনে হচ্ছে কখন বাড়ি যাবো, মানে কোনো কিছু ভালো লাগছে না। অ্যাকচুয়ালি এত শুট হচ্ছে, এত মানে ওই হচ্ছে প্রেশারাইজড হয়ে যাচ্ছি, আর গেম কি করবো এটা প্রেশার একটা মাথা থাকে। তো সেই কারণেই এই ব্যাপারটা হচ্ছে আই থিঙ্ক। যাই হোক, তাও আজকের দিনটা তো আমাদেরকে কোনোভাবে, হ্যাঁ ওয়েদারটাও বাজে, তো এই জন্য আজকের দিনটা কোনো মতে আমরা থাকবো। কালকে আমি আর কখন যে কালকে হবে, বাচ্চা ভালো লাগছে না। আমাদের অবস্থা দেখো জাস্ট, এখানে খুব বিচ্ছিরি, বাট তার মধ্যেও আমাদেরকে থাকতে হচ্ছে। ছোট ছোট ঘর দিয়েছে, আমরা 6-7টা মেয়ে এক জায়গায়। তো চলো যা আমি বেরিয়ে যাবো।